গাজা ভূখণ্ডের লাইফলাইন বলা হয় রাফা শহরকে। মিশর ঘেঁষে এই শহরে কয়েকদিন ধরে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের নামে চালানো বিমান হামলায় লক্ষ্যবস্তু হচ্ছে আবাসিক বাড়িঘর। এতে প্রাণ যাচ্ছে বেসামরিক নারী ও শিশুর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশের নিষেধকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলের শত শত সাঁজোয়ার যান। কিছু অংশে ট্যাঙ্ক ও সেনা প্রবেশ করলেও আনুষ্ঠানিকভাবে স্থল অভিযানের ঘোষণা আসেনি নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে। তবে শনিবার আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এসেছে রাফায় অভিযান শুরু হয়েছে এবং হামাসের সঙ্গে তীব্র লড়াই চলছে ইসরায়েলি সেনাদের। হামলায় শহরটিতে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি ফিলিস্তিনের জীবন চরম ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করে আসছেন বাইডেন। গেল 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলা হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। ভূখণ্ডটিতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে প্রথম থেকেই অভিযোগ রয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত গোলাবারুদ ব্যবহার গাজা আক্রমণে ইসরায়েল কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে থাকতে পারে। দেশটি মনে করে ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে ব্যবহার করছে তা ধরে নেওয়া যুক্তিসঙ্গত। শুক্রবার কংগ্রেসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয়া হলে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র দপ্তর। এদিকে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করতে একটি প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার সংস্থাটির সাধারণ পরিষদে 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। ভোটদানে বিরত থাকে 25টি দেশ। এই ভোটে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।